চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ওরস বিরিয়ানি ও মেজবানি। ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনকে ঘিরে এসব খাবারের প্রচলন দীর্ঘদিনের। সাধারণভাবে কোনো মাঝারের বার্ষিক ফাতেহা ও ওরস উপলক্ষে যে খাবারের আয়োজন করা হয় সেটিকে অনেকেই ওরস বিরিয়ানি নামে অবহিত করেন। অন্যদিকে কোনো ব্যক্তির মৃত্যুবার্ষিকী বা দোয়া মাহফিল উপলক্ষে যে আপ্যায়নের আয়োজন করা হয় তা সাধারণত মেজবানি নামে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিগলি, সড়কের পাশ ও খোলা জায়গায় ওরস বিরিয়ানি ও মেজবানি নামে খাবার বিক্রির প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। কোথাও রাস্তার ধারে অস্থায়ী দোকান বসিয়ে, আবার কোথাও খোলা মাঠে প্যান্ডেল তৈরি করে এসব খাবার বিক্রি করা হচ্ছে। এতে ঐতিহ্যবাহী যে আয়োজনগুলো এখন অনেক ক্ষেত্রেই বাণিজ্যিক রূপ নিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এসব স্থানে বিক্রি হওয়া খাবারের মান ও স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেক ক্ষেত্রে খোলা পরিবেশ রান্না ও খাবারের পরিবেশন করা হচ্ছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। সংশ্লিষ্টদের মতে এ ধরনের খাবার বিক্রির ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন নেওয়া হচ্ছে কিনা সেটিও স্পষ্ট নয়। অনুমোদন ছাড়াই যদি এভাবে খাবার বিক্রি করা হয় তাহলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করেন। সচেতন মহলের দাবি, ওরস বিরিয়ানি ও মেজবানি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি। তা এই নাম ব্যবহার করে অনিয়ন্ত্রিতভাবে খাবার বিক্রি করা হলে একদিকে ঐতিহ্যের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে বলেও মনে করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে খাবারের মান ও স্বাস্থ্যবিধি প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা গেলে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা হবে বলেও মনে করছেন তারা। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।